এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনাদের মাঝে আজকে যেই বিল্ডিংটা রিভিউ নিয়ে আসলাম, 6তলা একটি ভবন। এই ভবনটি পড়েছে রূপসী বাস স্ট্যান্ড। আর এই 6তলা ভবনে কোন সাইজের প্রোডাক্টটি দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ কাজ করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার, একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো দর্শক, আমরা একটু উপরের দিকে যাই, যে আপনাদেরকে যে গাঁথনির কাজগুলো হচ্ছে সেই গাঁথনির কাজগুলোর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, সেকেন্ড ফ্লোরে। আর এই বিল্ডিংটা সেকেন্ড ফ্লোর থেকে গাঁথনির কাজ শুরু হয়েছে। ফার্স্ট ফ্লোরে গাঁথনির কাজ, উপরের গাঁথনির কাজ শেষ হওয়ার পর তারপর নিচের গাঁথনির কাজ করবে। তো দর্শক, আমরা একটু সেকেন্ড ফ্লোরে অলরেডি চলে আসলাম। সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি যে প্রফেশনাল যে মিস্ত্রিগুলো, সেই মিস্ত্রিগুলো খুব দক্ষতার সহিত আপনার ব্লকগুলো গাঁথনির কাজ করা হচ্ছে, গাঁথনির কাজ চলমান। তো এই বিল্ডিংটাতে যে সাইজের ব্লকগুলো এসেছে আমাদের 390, 190, 100 মিলির প্রোডাক্ট। অনেকে ইঞ্চির সাথে পরিচিত 16/4 যে প্রোডাক্টটিকে বলা হয়। আসলে এটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট 16/4 না, এটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট 15.5, 7.5, 4 ইঞ্চি প্রোডাক্ট। তবে এটাকে 16/4 বলা হয়, কারণ গাঁথনির পরে এটাকে 16/4 হয়, এই জন্য এটাকে 16/4 হিসাবে পরিচিত। তো দর্শক, এই বিল্ডিংটার A to Z কাজ আপনার আমাদের এই কংক্রিট হলো ব্লক দিয়ে কাজগুলো করা হবে, এবং আমাদের যে প্রফেশনাল যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ কাজ করানো হচ্ছে। যারা চান তাদের নিজস্ব মিস্ত্রি বা কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন, সেটা করাতে পারেন। আর সেক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন হলে আমাদের কোম্পানির পক্ষ থেকে বা আমাদের প্রতিনিধি যে আপনার লোকগুলোকে ট্রেনিং আপ দেওয়া হবে ইনশাল্লাহ। তবে দর্শক, এই বিল্ডিংটার কাজ আরও রিভিউ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো, সে পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।